হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে একটা নতুন রেসিপি তোমাদের কাছে দেখাবো। ঠিক নতুন না, সবাই মোটামুটি এটা জানে। তা আমি এই রেসিপিটা একটু অন্যরকম ভাবে করেছি। এই রেসিপিটার নাম হচ্ছে তেলকই। তেলকইটা আমি একটু অন্যরকম ভাবে করেছি। তাই কি করে করেছি বা কি দিয়ে করেছি এটা আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। চলে এসো। তেলকই বানানোর জন্য আমি প্রথমে 15টা কই মাছ নিয়ে নিয়েছি। তারপরে একটু টমেটো নিয়েছি 4টে পিস, সেটাকে টুকরো টুকরো কেটেছি। একটু ধনেপাতা নিয়েছি, একটু কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, আর এটা ডেকোরেশনের জন্য এই কাঁচা লঙ্কাটা রেখে দিয়েছি। তাছাড়া আমি অল্প মৌরি নিয়েছি, 3টে ছোটো এলাইচি নিয়েছি, জিরে নিয়েছি, আদা নিয়েছি, আর হচ্ছে 5টা শুকনো লঙ্কা নিয়েছি। এছাড়া কালো জিরে নিয়েছি, 3টে পেঁয়াজ ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, হলুদ নিয়েছি, জিরের গুঁড়ো নিয়েছি, নুন নিয়েছি, চিনি নিয়েছি, আর লঙ্কার গুঁড়ো নিয়েছি। এবার চলে এসো, শুরু করা যাক। যে একটু গরম জল আমি নিয়েছি, গরম জলের মধ্যে আমি এই মৌরি 1 চামচ যেটা নিয়েছি সেটা ভিজিয়ে রাখছি। সবুজ যে এলাইচিগুলো নিয়েছি 3টে, সেটাও ভিজিয়ে রাখছি। জিরের গুঁড়ো, এটাও গুঁড়ো না, গোটা জিরে, এটাও ভিজিয়ে রাখছি। আর শুকনো লঙ্কা আর আদা 10 মিনিট এটা ভিজিয়ে রাখবো। তারপরে আমি মিক্সিতে এটাকে গ্রাইন্ড করব। তোমাদের আমি শুরুতেই বলেছিলাম একটু অন্যরকমভাবে আমি করব। সেটাই হচ্ছে এটা গরম জলের মধ্যে এই যে মৌরি, জিরে, শুকনো লঙ্কা, আদা আর এলাইচি দিয়েছি, এটাকে আমি ব্লেন্ড করে একটা পেস্ট করব। এটাই হচ্ছে একটা নতুন ট্রিক। মশলাটা 10 মিনিট ভিজুক, তারপরে ব্লেন্ড করব। ততক্ষণে আমি নুন হলুদ মাখিয়ে দিই এই কই মাছের উপরে। হলুদ নুন দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মেখে আমি রাখবো। প্রত্যেকটার গায়ে এরকম নুন হলুদ মাখিয়ে মাখিয়ে আমি এখানে রেখে দেব। আমার নুন হলুদ মাখানো কমপ্লিট। এবারে সব একটা একটা করে ভাজবো। কড়াই আমার গরম হয়েছে, কড়াইয়ের মধ্যে যে তেলও আমার গরম হয়েছে। ফার্স্টে কড়াইটাকে গরম করলাম, তারপরে তার মধ্যে সরষের তেল দিলাম এবং সেই তেলটাকে গরম করলাম ভালো করে। কড়াই আর তেল যদি গরম না হয় তাহলে কিন্তু মাছগুলো আটকে যাবে। আরেকটা কথা, এই মাছগুলোকে খুব আমি অল্প করে ভাজবো। কারণ কি, অল্প করে না ভাজলে কি হবে, মাছের গাটা শক্ত হয়ে যাবে, আর তারপর যে ঝোলটা আমি তৈরি করব সেটা এই মানে পেনিট্রেট করবে না ওই স্কিনের মধ্যে। তাই হালকা করে আমি মাছগুলোকে ভাজবো। একটা দিক হয়ে গেছে ভাজা, এবার আমি আরেকটা দিক সব উল্টে দিচ্ছি। কিন্তু বেশি ভাজবো না, হালকাভাবে ভাজবো। এই কই মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আমি আগেই বলেছিলাম একটু অল্প অল্প করেই ভাজবো, বেশি করে ভাজবো না। তাই ভাজা হয়ে গেছে। এ দেখো, এরকম অল্প অল্প ভাজা, বেশি ভাজবো না, তাহলে পরের যে জুসটা বা ঝোলটা হবে ওটা একটা চামড়ার মধ্যে ঢুকবে না। তাই এক সেট আমার হয়ে গেল। আর এখানে আমার কিছু মাছ আছে, সেটা আমি ওরকমভাবেই হালকা হালকাভাবে ভাজবো। আমার সব মাছ প্রায় ভাজা শেষ হয়ে গেছে। দু পিটি খুব হালকা হালকাভাবেই ভেজেছি। প্রথমেই বলেছি যে হালকা ভাজতে হবে, বেশি ভাজলে চামড়া শক্ত হলে এটা খেতে টেস্ট হবে না। এখন গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিলাম, আর যে তেলে আমি ওই কই মাছগুলো ভেজেছিলাম সেই তেলেই অল্প কালো জিরে দিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতন আমি প্রথমে 3টে বড় পেঁয়াজ দিয়েছিলাম,
যে পেঁয়াজকে ব্লেন্ড করেছিলাম সেই পেঁয়াজ বাটাটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করতে হবে, এটাই মেকানিজম, খুব ভাজতে হবে। এখন আমি এই ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিচ্ছি আর এটাকে খুব ভালো করে, মানে পেঁয়াজটা তো খুব ভালো করে ভাজা হয়, সেই জন্য বেশ অনেকক্ষণ ধরেই ভাজবো। এই যে মৌরি, গোটা জিরে, শুকনো লঙ্কা, এলাইচি আর আদা যেটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা 10 মিনিট হয়ে গেছে। এখন আমি মিক্সিতে এগুলোকে সব নিয়ে ব্লেন্ড করব। আমি মিক্সিতে ওই যে মশলাগুলো নিয়েছিলাম গরম জলে ভিজানো, যে মৌরি, জিরে, শুকনো লঙ্কা, আদা আর ওই যে এলাইচি ব্লেন্ড করে নিলাম। হ্যাঁ, এখন যে মশলাটা তৈরি হলো দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এটাই হচ্ছে এই রান্নার স্পেশালিটি। তোমরাও এরমভাবে তৈরি করতে পারো, বা তোমরা কীরমভাবে তৈরি করো সেটা আমাকে একটু কমেন্ট বক্সে একটু জানাবে। এই যে পেঁয়াজের গা দিয়ে দেখো তেল বেরিয়েছে, বেশ অনেকক্ষণ ধরেই নাড়াচাড়া করা হয়েছে। এটা হচ্ছে এই নাড়াচাড়াটা অনেকক্ষণ ধরেই করতে হবে এই কালো জিরে আর পেঁয়াজ বাটাটা দিয়ে। দেখো এই যে গা দিয়ে এরকম করে দেখো তেল 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 ভাব হয়েছে। এখন আমি কাঁচা লঙ্কা কিছু চিড়ে এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে আমি সামান্য পরিমাণে হলুদ দিচ্ছি, সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি। এবার আবার ভালো করে এই মশলাগুলোকে একসঙ্গে মিশাচ্ছি। এর মধ্যে সামান্য পরিমাণে আমি ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর ভালো করে নাড়াচাড়া করছি। ফ্লেমটা লোতেই রেখেছি। আমি ওই গরম জল দিয়ে যে পেস্টটা করেছিলাম, মৌরি, জিরে, আদা, শুকনো লঙ্কা আর এলাইচি, সেই পেস্টটাও এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি। ভালোভাবে সব মশলাগুলোকে নাড়াচাড়া করছি আর যদি একটু লেগে লেগে যায় তাই জন্য হালকা হালকা একটু জলও অ্যাড করছি, অল্প অল্প করে জল অ্যাড করছি, আবার নাড়াচাড়া করব। এবার টমেটো কুচিগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। যে টমেটোটা দিয়ে দিয়েছি, টমেটোটা দেওয়ার পরে এরপরে হালকা একটু আমি চিনি অ্যাড করব, কারণ টমেটোর টকটার সঙ্গে ব্যালেন্স করার জন্য। আর এরকম ভাজতেই থাকবো, যদি নিচে লেগে যায় তখনই হালকা একটু জল দেব। হ্যাঁ, জল দিয়ে দিয়ে এটাকে কিছুক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত এই টমেটোটা সেদ্ধ হয়, এটার সঙ্গে মিশে যায় একসঙ্গে। সামান্য পরিমাণে একটু চিনিও এর সঙ্গে অ্যাড করছি, কারণ টমেটোর একটা টক আছে, তো সেই টকটাকে ব্যালেন্স করার জন্য হালকা চিনি আমি এখানে অ্যাড করলাম। দেখো ভালো একদম সব ভাজা হয়ে গেছে। দেখো এই যে এই সাইডে এদিকটা দিয়ে দেখো যখন তেলটা ভেসে আসছে, এর তার মানে ভালো ভাজা হয়ে গেছে, সব কিছু তেলটা বেরিয়ে আসছে। এখন আমি অল্প জল অ্যাড করে দেবো, ইউজ করবো না, কারণ কি এটা গ্রেভিটা একটু ঘন থাকবে, তাহলে দেখতে ভালো লাগবে, খেতে ভালো লাগবে। ওটা সব ফুটে উঠেছে, নুন মিষ্টি সব ঠিকঠাক রয়েছে। এখন আমি মাছগুলোকে সব এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেশি ঝোল না, গ্রেভি, তেল করিয়ে গ্রেভি, কেননা এই গ্রেভিটা এই মাছের মধ্যে ঢুকবে, তাহলে খেতে টেস্ট হবে। মাছগুলোকে দিয়ে দিয়েছি, এখানে আর 3 মিনিটের মতন ফুটবে। এর উপরে হালকা একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, ফ্লেভারটা ভালো আসবে, দেখতেও সুন্দর লাগবে।
তারপরে ফ্লেমটাকে লো করে আমি ঢেকে দিচ্ছি আর 3 মিনিটের মতন। একদম কমপ্লিট, 4 মিনিটের মতন হয়ে গেছে। এবার আমি খুলছি। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো, কেননা কড়াইয়ের যে তাপটা থাকবে এটা কিছুটা একে এগিয়ে দেবে কুক করতে। আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। আমার তেল কই একদম কমপ্লিট। এবার আমি সার্ভিং বাউলে একটা একটা করে কই মাছগুলোকে রেখে দেবো। ব্যাস, তেল কই রেডি হয়ে গেছে। এবার হালকা একটু ধনে পাতা উপর দিকে ছড়িয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। এরকম করে বাড়িতে বানাবে আর গরম গরম ভাত দিয়ে সবাই খাবে। আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো বলবে, আর তোমরা আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর তোমাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে। আর তোমরাও কিরকম ভাবে তেল কইটা রাঁধো সেটা আমাকে একটু কমেন্টে বলে দেবে। নেক্সট দিন আবার নতুন নতুন কোনো আইটেম তোমাদের কাছে দেখাবো। আর ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই।